সকালটা শুরু করলাম এই রান্নাঘরের জানলা দিয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে। তো চলে এলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকের লাঞ্চের বক্সে দিয়েছিলাম জিরা রাইস, পনিরের একটা তরকারি। কি বানিয়েছি আমি সত্যিই জানি না, দই বাটার দিয়ে বানিয়েছিলাম, আর আলু জিরা। তবে আমি এগুলো কোনোটাই খাইনি। আমি দুপুরবেলায় শসা আর দই বেগুন দিয়ে খেয়েছিলাম। বেশ খানিকটা দই ছিল, সেটাকেই দই বেগুন বানিয়ে খেলাম, আর খুব সুন্দর লেগেছে খেতে। তো তারপরেই বিকেলবেলায় দেখি বর খুব তাড়াতাড়ি চলে এসেছে, কেন নাকি ঘুরতে বেরোবো বলে। তো আমরা গেছিলাম যেখানে আমরা থাকি, ওখান থেকেই ওই 30 কিলোমিটার মতো দূরেই রয়েছে কপিলাস। কপিলাস পাহাড়, ওখানে যে কপিলাসের যে মন্দির রয়েছে, শিব মন্দির, তো ওটা রয়েছে। আর তো ওইখানেই আমরা যাচ্ছিলাম। তো দেখো রাস্তার দুপাশে পাহাড়, আর কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। মানে মন্দিরটা যতটা না সুন্দর, মন্দিরটা যাওয়ার যে রাস্তাটা সেটা ভীষণ সুন্দর। এই নিয়ে আমি ডিটেলস ব্লগ অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসব। তো আজ এতটুকুই দেখালাম। আর এই মন্দিরটা ভালো ছিল, মন্দিরটা খুব সুন্দর ছিল, বেশ পাহাড়ের অনেকটা উঁচুতে ছিল। তবে বেশি বলবো যে মন্দির যাওয়ার পথের যে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ ছিল। ফিরে এসে আমরা একটু শপিং মলে গেছিলাম, স্টাইল বাজারে। তবে এখানকার কালেকশন একটুও আমার ভালো লাগেনি, কিছুই পছন্দ হয়নি। তো একটা জিনিস নিয়ে চলে এসেছি। তারপর ওখানে একটা রেস্টুরেন্টে খাওয়ার নিয়ে বাড়ি এসেছিলাম। রেস্টুরেন্টটা ভীষণ ভালো ছিল, আর দামও খুব ঠিকঠাকই ছিল, আর সাজানো গোছানো। তার মধ্যে আমার সবথেকে বেস্ট লেগেছে এই মশালা পাঁপড়টা, ভীষণ সুন্দর খেতে। আর রাতের ডিনারটা আমরা প্যাক করিয়ে নিয়ে এসেছিলাম, ঘরে এসে খেয়েছি। তো আজ এইটুকু। চলো টাটা।